ওয়েলকাম টু মাই ক্লাসরুম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব ক্লাস 9 লেসন 6 মাইল দ্য মিস্ট আপন দ্য হিল বাই এমিলি জেন ব্রন্টি। নট ব্রন্ট, উচ্চারণ লক্ষ্য করো, ব্রন্টি নট ব্রন্ট। বৃষ্টি ঝরানির সুন্দর কবিতা। দেখো আমরা চলে আসি দ্য পয়েট অ্যান্ড দ্য টেক্সট। কবির সম্পর্কে আমরা সংক্ষেপে জেনে নিই। এমিলি জেন ব্রন্টি, নট ব্রন্ট, এমিলি জেন ব্রন্টি 1848। মাত্র 30 বছর বেঁচে ছিলেন এই মহিলা কবি। ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট অ্যান্ড নভেলিস্ট বেস্ট রিমেম্বার্ড ফর আর অনলি নভেল উইদারিং হাইটস, লং কনসিডার্ড এ ক্লাসিক অফ ইংলিশ লিটারেচার। মাত্র 30 বছর বেঁচে ছিলেন এই মহিলা কবি। ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, তিনি ছিলেন একজন ইংরেজ কবি, মহিলা কবি। অ্যান্ড নভেলিস্ট, ঔপন্যাসিক। বেস্ট রিমেম্বার্ড ফর আর অনলি নভেল, তার একমাত্র উপন্যাস উইদারিং হাইট, এটার জন্য তিনি সমধিক প্রসিদ্ধ। তাকে পাঠককুল মনে রেখেছে। লং কনসিডার্ড এ ক্লাসিক অফ ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের একটা ধ্রুপদী উপন্যাস। বহুদিন ধরে উইদারিং হাইট ইংরেজি সাহিত্যে একটা ক্লাসিক অর্থাৎ ধ্রুপদী সাহিত্যের মধ্যে একটি বলে বিবেচিত হয়ে আসছে। কনসিডার্ড, বিবেচনা করা, তার থেকে লং কনসিডার্ড, বহুদিন ধরে এটা বিবেচিত হয়ে আসছে। এ ক্লাসিক, ধ্রুপদী সাহিত্য অর্থাৎ যার স্ট্যান্ডার্ড অনেক অনেক উপরে, যার মান, গুণগত মান অনেক উপরে, সেগুলোকে বলা হয় ক্লাসিক বা ধ্রুপদী সাহিত্য। অফ ইংলিশ লিটারেচার সাহিত্য, ইংরেজি সাহিত্যের বহুদিন ধরে বিবেচিত হয়ে আসা উইদারিং হাইট একমাত্র উপন্যাসের লেখিকা আমাদের এই এমিলি জেন ব্রন্টি। ইন দিস পোয়েম, এই কবিতায়, দ্য ব্লু মিস্ট দ্যাট সারাউন্ডস দ্য ডিস্ট্যান্ট মাউন্টেন্স রিমাইন্ডস দ্য পয়েট অফ দ্য হ্যাপি ডেজ অফ ইউথ অ্যান্ড চাইল্ডহুড দ্যাট সি হ্যাজ লেফট বিহাইন্ড। ইন দিস পোয়েম, এই কবিতায়, দ্য ব্লু মিস্ট, সেই নীল রঙের কুয়াশা, দ্যাট সারাউন্ডস দ্য ডিস্ট্যান্ট মাউন্টেন্স, ডিস্ট্যান্ট দূর, অনেক দূরের, মাউন্টেন্স পর্বতমালা, একাধিক পর্বতের সমাহার, দূরের পর্বতমালাকে ঘিরে যে নীল কুয়াশা রয়েছে, সেই নীল কুয়াশা রিমাইন্ডস দ্য পয়েট, কবিকে মনে করিয়ে দেয়, অফ দ্য হ্যাপি ডেজ অফ ইউথ অ্যান্ড চাইল্ডহুড, তার ছোটোবেলার, তার শৈশবের সেই খুশির দিনগুলো, দ্যাট সি হ্যাজ লেফট বিহাইন্ড, যে খুশির দিনগুলো তিনি পেরিয়ে এসছেন। লিভ বিহাইন্ড, পিছনে ফেলে রাখা, পিছনে ফেলে রেখে চলে আসা, তার থেকে আসছে লেফট বিহাইন্ড। লিভ, LEAVE, তার থেকে আসছে লেফট। পর্বতকে বেষ্টন করে থাকা নীল কুয়াশা কবিকে তার শৈশবের সেই সোনালি দিনগুলো, সেই গোল্ডেন দিনগুলো, সেই গোল্ডেন ডেজ, সেই সোনালি দিন, সেই খুশির দিনগুলোকে মনে করিয়ে দিচ্ছে। অ্যাজ শি ডেসক্রাইবস দ্য ল্যান্ডস্কেপ, যখন তিনি দৃশ্যপটের বর্ণনা করছেন, ডেসক্রাইব বর্ণনা করা, ল্যান্ডস্কেপ দৃশ্যপট। শি শিফটস ফ্রম দ্য প্রেজেন্ট মোমেন্ট টু দ্য পাস্ট, তিনি বর্তমানের মুহূর্ত থেকে, তিনি বর্তমান সময় থেকে অতীতে চলে যাচ্ছেন, তিনি স্মৃতি মেদুর হয়ে যাচ্ছেন, অতীতের সুখ স্মৃতির মধ্যে ডুবে যেতে চাইছেন। অ্যান্ড দেন টু দ্য প্রেজেন্ট এগেন, তারপর আবার তিনি বর্তমানে ফিরে আসছেন। এটা নিয়েই সুন্দর কবিতা। দেখো 4টা স্ট্যাঞ্জার, খুবই সহজ। আমরা কবিতাটা দেখে নিই। মাইল দ্য মিস্ট আপন দ্য হিল টেলিং নট অফ স্টর্মস টুমোরো, দেখো মাঝখানে একটা ছোট্ট হাইপেন রয়েছে, এটা হচ্ছে আর্কেইক ইউজ। টুমোরো মানে আগামীকাল, দ্য নেক্সট ডে। মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, হালকা কুয়াশা পাহাড়ের উপর মৃদু কুয়াশা জমেছে। মিস্ট, কুয়াশা। টেলিং নট অফ স্টর্মস টুমোরো, যা আবহাওয়া সংক্রান্ত একটা ইঙ্গিত দিচ্ছে। কি ইঙ্গিত দিচ্ছে? তার অর্থ আগামীকাল আজ ঝড় হবে না। টেলিং, বলে দিচ্ছে, নট অফ স্টর্মস টুমোরো, আগামীকাল আজ ঝড় বইবে না, আগামীকাল আজ ঝড় হবে না। পাহাড়ের উপর মৃদু কুয়াশা এই ইঙ্গিত দিচ্ছে যে আগামীকাল আজ ঝড় হবে না। নো, দ্য ডে হ্যাজ ওয়াইপড ইটস ফিল, স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরো। দেখো কবি কি সুন্দরভাবে বলেছেন যে বৃষ্টি হয়ে গেছে, সেটাকে কবি কীভাবে কাব্যিকভাবে বলছেন। নো, দ্য ডে হ্যাজ ওয়াইপড ইটস ফিল, দিনটা পরিপূর্ণভাবে কেঁদেছে। উইপ থেকে আসছে ওয়াইপড, উইপ ভেউ ভেউ করে কাঁদা, জোরে কাঁদা, তার থেকে ওয়াইপড। দ্য ডে হ্যাজ ওয়াইপড, কাঁদলে যেমন দুগাল বেয়ে জলের ধারা নেমে আসে, সেরকম কবি কল্পনা করছেন দিনটা হয়তো কাঁদছে, তার জন্য আকাশ থেকে বৃষ্টি পড়ছে।
নো দ্য ডে হ্যাজ ওয়াইপড ইটস ফিল, দিনটা পুরো কেঁদেছে। টু ইটস ফিল, ওয়াইপড ইটস ফিল, যতটা কাঁদা সম্ভব ততটা কেঁদেছে, পরিপূর্ণভাবে কেঁদেছে। স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, স্পেন্ট থেকে আসছে স্পেন্ট, কাটানো, কাটিয়ে দেওয়া, এখানে উজাড় করে দেওয়া। ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, এর নীরব দুঃখের ভাণ্ডার কেঁদে কেঁদে উজাড় করে দিয়েছে। অর্থাৎ দিনের মধ্যে আর কোনো গুমোট ভাব নেই, তার গুমোট ভাব কেটে গেছে। দিনটা সারাদিন বৃষ্টি হয়েছে। কবির তার কাব্যিকভাবে বলছেন, নাও দ্য ডে হ্যাজ ওয়াইপড ইটস ফিল, দিনটা পুরো কেঁদেছে এবং তার নীরব দুঃখের ভাণ্ডার উজাড় করে দিয়েছে। ও আই এম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, আই এম এ চাইল্ড ওয়ান্স মোর, অ্যান্ড নিথ মাই ফাদার শেল্টারিং রুফ অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর। ও আই এম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, ও আমি ফিরে যাই ছেলেবেলার দিনগুলোতে। ডেজ অফ ইউথ, এখানে সে শৈশবের দিন, ছেলেবেলার দিন, সেইগুলোকে বোঝাচ্ছে। আমি ফিরে যাই আমার ছেলেবেলার সেই দিনগুলোতে। আই এম চাইল্ড ওয়ান্স মোর, আমি আবার শিশু হয়ে যাই, আমি আবার শিশু হয়ে গেছি। অর্থাৎ আমি আমার শৈশবে ফিরে গেছি, আমি আমার শৈশবে ফিরে যাই। অ্যান্ড নিথ মাই ফাদার শেল্টারিং রুফ, নিথ অর্থাৎ ইট রেফার্স টু, ইট মিনস বিনিথ, বিলো, নিচে। অ্যান্ড নিথ মাই ফাদার শেল্টারিং রুফ, আর আমার বাবার ছাদের আশ্রয়ের নিচে। শেল্টারিং রুফ, শেল্টার কথার অর্থ হচ্ছে আশ্রয়, রূপ ছাদ, আশ্রয় দান করি, আশ্রয় দানকারী ছাদ। অর্থাৎ বাবার বাড়িতে যখন তিনি ছিলেন সেই দিনগুলোর কথা বলছেন যে অ্যান্ড নিথ মাই ফাদার্স শেল্টারিং রুফ, বাবার ছাদের নিচে যখন আমি শৈশবের দিনগুলো কাটাতাম সেই দিনগুলোতে আমি ফিরে যাই। মানে বাবার স্নেহ ভালোবাসায় সিক্ত হয়ে বাবার বাড়িতে যে দিনগুলো আমি কাটাতাম সেই দিনগুলোতে আমার খুব ফিরে যেতে ইচ্ছে করছে। অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর, আর পুরানো হলঘরের দরজার সামনে যখন আমি সময় কাটাতাম সেই দিনগুলোতে কবির ফিরে যেতে খুব ইচ্ছে করছে। আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল, আমি দেখি মেঘলা সন্ধ্যা নেমে আসে। আই ওয়াচ পর্যবেক্ষণ করা, দেখা। আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল, ক্লাউডি স্টোন থেকে যেমন স্টোনি হয়, বন থেকে বনি, তেমনি ক্লাউড থেকে ক্লাউডি, মেঘ থেকে মেঘলা, অ্যাডজেক্টিভ ফর্ম। ক্লাউডি ইভিনিং, মেঘলা সন্ধ্যা, এমন এক সন্ধ্যা যখন আকাশ মেঘে মেঘে ঢেকে গেছে। আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল, আমি দেখতে পাচ্ছি মেঘলা সন্ধ্যা নেমে আসছে। আফটার এ ডে অফ রেন, একদিন বৃষ্টির পর। ব্লু মিস্টস, নীল কুয়াশা, কুয়াশারাজি, এস যোগ রয়েছে, প্লুরাল। সুইট মিস্ট অফ সামার পাল, দ্য হরাইজেন্স মাউন্টেন চেন। দেখো অর্থ, পাল কথার অর্থ হচ্ছে ঘন মেঘ, থিক ক্লাউড, কিন্তু এখানে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, ঢেকে দেওয়া অর্থে, কাভার, এই অর্থে ব্যবহার করা হয়েছে। ব্লু মিস্ট, সুইট মিস্টস অফ সামার, গ্রীষ্মের নীল কুয়াশারাজি, মিষ্টি কুয়াশারাজি। পাল ঢেকে দেয়, দ্য হরাইজেন্স মাউন্টেন চেন, দিগন্তের পর্বতমালা। হরাইজেন দিগন্ত, দিগন্ত বলতে কি বোঝায়? তোমরা যদি উঁচু জায়গায় দাঁড়াও তাহলে দেখতে পাবে যে আকাশ যেন কোনো একটা রেখাতে মাটিকে স্পর্শ করেছে, সেই রেখাকে বলা হয় দিগন্ত রেখা, দিগন্ত, হরাইজেন। দ্য হরাইজেন্স মাউন্টেন চেন, সেই দিগন্তের পর্বতমালাকে ঢেকে দিয়েছে গ্রীষ্মের সেই নীল কুয়াশা, মিষ্টি কুয়াশা। তাহলে হরাইজেন কি হলো? হরাইজেন মিন্স এন ইমাজিনারি লাইন হোয়ার দ্য স্কাই সিমস টু টাচ দ্য গ্রাউন্ড, একটা কাল্পনিক রেখা যেখানে আকাশ মনে হয় মাটিকে স্পর্শ করছে। দ্য ড্যাম স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস অ্যাজ থিক অ্যাজ মর্নিং স্টিয়ার্স অ্যান্ড ড্রিমি সেন্টস অফ ফ্র্যাগ্রেন্স পাস দ্যাট ব্রিথ অফ আদার ইয়ার্স। দেখো অর্থ, ড্যাম্প সিক্ত ভাব, আর্দ্র ভাব। দ্য ড্যাম স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস, সেই দীর্ঘ সবুজ ঘাসে যে সিক্ত আর্দ্রতা লেগে থাকে। অ্যাজ থিক অ্যাজ মর্নিং টিয়ার্স, সকালের অশ্রু জলের মতোই ঘন। কোনটাকে বলা হচ্ছে বলো তো সকালের অশ্রু জল? সকালবেলায় শিশির ভেজে অথবা বৃষ্টির জল ঘাসের উপর জমে গেছে, শিশিরের ফোঁটা, শিশির বিন্দু
ঘাসের উপর জমেছে অথবা বৃষ্টির জল লেগে আছে তাকে বলা হচ্ছে মর্নিং টিয়ার্স। অ্যাজ থিক অ্যাজ মর্নিং টিয়ার্স, সকালের অশ্রু জলের মতোই ঘন। আর্দ্রতা, দীর্ঘ সবুজ ঘাসে লেগে আছে। স্ট্যান্ডস, এখানে লেগে থাকা, স্টিক্স। অ্যান্ড ড্রিমি সেন্স অফ ফ্র্যাগ্রেন্স পাস দ্যাট ব্রিথ অফ দ্য আদার ইয়ার্স। অ্যান্ড ড্রিমি, ড্রিম থেকে আসছে ড্রিমি, স্বপ্নালু, লাইক ড্রিম। সেন্স, গন্ধ, ফ্লেভার। ফ্র্যাগ্রেন্স, সুগন্ধ। পাস, বয়ে যায়। আদার ইয়ার্স, বছরগুলি। আর স্বপ্নালু, সুগন্ধের মিষ্টি সুবাস ভেসে যায়, বয়ে যায় বিগত বছরগুলির নিঃশ্বাসে। বৃষ্টি হওয়ার ফলে একটা মিষ্টি গন্ধ বাতাসে ভেসে আছে, সেটাকে কবি বলছেন অ্যান্ড ড্রিমি সেন্স অফ ফ্র্যাগ্রেন্স পাস, একটা স্বপ্নালু সুগন্ধের মিষ্টি সুবাস বয়ে যাচ্ছে, দ্যাট ব্রিথ অফ আদার ইয়ার্স, যেটা বিগত বছরগুলোর নিঃশ্বাসে। বিগত বছরগুলোর নিঃশ্বাসে। তাহলে খুবই সহজ কবিতা, দেখো আশা করি বোঝা গেছে। জটিল ওয়ার্ড নেই বললেই চলে। মাইল্ড, মৃদু, হালকা। মিস্ট, কুয়াশা। টুমোরো, আগামীকাল। উইপ থেকে আসছে ওয়াইপ্ট, উইপ, কাঁদা। ওয়াইপ্ট ইটস ফিল, খুব কেঁদেছে, পরিপূর্ণভাবে কেঁদেছে। সাইলেন্ট সরো, নীরব দুঃখ। স্টোর অফ সাইলেন্ট সরো, নীরব দুঃখের ভাণ্ডার। নিথ, বিনিথ, বিলো, নিচে। শেল্টারিং রূপ, আশ্রয় দানকারী ছাদ। ক্লাউড থেকে আসছে ক্লাউডি, মেঘলা। সামার পাল, পাল কথাটার অর্থ এখানে ঢেকে রাখা অর্থে ব্যবহার করা হয়েছে। পল কথাটার অর্থ ঘন মেঘ, কিন্তু এই অর্থে এটা ব্যবহার করা হয়নি, ঢেকে রাখা অর্থে ব্যবহার করা হয়েছে। ব্লু মিস্ট, সুইট মিস্ট অফ সামার পাল দ্য হরাইজনস মাউন্টেন চেন। নীল কুয়াশা, মিষ্টি কুয়াশা, গ্রীষ্মের নীল কুয়াশা, মিষ্টি কুয়াশা দিগন্তের পর্বতমালাকে ঢেকে রেখেছে। ওকে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ অল।